যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার 5,30,000 অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী 24 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত 2 বছরের প্যারোল প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। স্থানীয় স্পন্সর থাকার সাপেক্ষে এই কর্মসূচির আওতায় এসব অভিবাসী যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি পেতেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে অভিবাস নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেন। এরই মধ্যে দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীর রেকর্ড সংখ্যায় নির্বাসনে পাঠানোর পদক্ষেপ নিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা এসব প্যারোল কর্মসূচি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করেছে। এজন্য তিনি 20 জানুয়ারি এক নির্বাহী আদেশের মাধ্যমে এসব কর্মসূচি বাতিলের নির্দেশ দেন।